रह गया। ये मेरी छोटे মাত্র 30 সেকেন্ডে তছনছ হয়ে গেল ভারতের এই গ্রাম। চোখের সামনে দেখে বিশ্বাসই হচ্ছে না যেভাবে তছনছ হয়ে যেতে পারে একটি গ্রাম। দেখে মনে হচ্ছে পাহাড়ের বুক থেকে নেমে আসছে সাক্ষাৎ যমদূত। মাত্র 30 সেকেন্ডে তছনছ হয়ে যায় ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধরালি গ্রাম। এর পাশাপাশি ধ্বংস হয়ে যায় হর্ষিল উপত্যকা। এই দৃশ্য দেখে কাঁপছে পুরো ভারতের মানুষ। চলতি বর্ষা মৌসুমে এমনিতেই ভয়াবহ দুর্যোগে দিশেহারা অবস্থা মানুষের। প্রচণ্ড বৃষ্টিপাতের পরপরই মহা দুর্যোগ নেমে আসে উত্তরাখণ্ডে। পাহাড় থেকে সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে ক্ষীরগঙ্গা ধরে নেমে আসে এই হরপা বান। এই বানের সাথে চলে আসে বিশাল বিশাল পাথর এবং তার মধ্যে ছিল বোল্ডার আর কাদার স্রোত। সেই পাথর, কাদা আর পানির স্রোতে নিশ্চিহ্ন হয়ে যায় একের পর এক বাড়ি, হোটেল এবং সেনা ক্যাম্প। জানা গেছে প্রায় 5 জন সৈন্য মারা গিয়েছে আর এখনো পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি 11 জন সৈন্যের। 130 জন সাধারণ মানুষ এবং পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পাহাড়ের কোলে গড়ে ওঠা ধরালি পর্যটকদের জন্য বিশেষ আকর্ষণের জায়গা, কিন্তু মঙ্গলবারের আকস্মিক দুর্যোগের কারণে সেই জায়গা এখন মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। গ্রামের সাজানো হোটেল, হোমস্ট, রেস্তোরাঁ সবকিছু এখন কাদা পাথরের নিচে। এরই মধ্যে ভেসে গিয়েছে 20 থেকে 25টি হোমস্টে হোটেল। ধরালি গ্রামের পাশাপাশি মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে সুখী টপে। 2 দফা বৃষ্টিতে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে। হরপা বানে বোল্ডার আর কাদার স্রোতে পুরোপুরি আটকে গিয়েছে ভগীরথীর প্রবাহ। এতে করে নদীর পাশে তৈরি হয়েছে অস্থায়ী ঝিল। সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে আটকে পড়েছে বহু মানুষ। পাহাড় থেকে নেমে আসা পাথর, কাদা এবং স্রোত গ্রাস করে ফেলেছে প্রায় 13 একর এলাকার বেশি নদী। হরপাবাদের গতি বদলে যাওয়ায় প্রায় নিশ্চিহ্ন হয়ে যায় সেনা ছাউনি, হেলিপ্যাড সহ পুরো ধরালি গ্রাম। ভারতের সেনা ক্যাম্প হর্ষিল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে এই গ্রাম রয়েছে। আকস্মিক বন্যার কবলে পড়ে সেখানে 11 জন সৈন্য নিখোঁজ। অনেকে তো বলছে তারা পানিতে ভেসে গিয়েছে। সেখানে উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। সেনাবাহিনী বলেছে পরিস্থিতি ক্রমাগত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতীয় সেনাবাহিনী বেসামরিক নাগরিকদের সব ধরনের সহযোগিতা দিচ্ছে। ব্যাপক বন্যার পানির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ বলেছেন, উদ্ধার কাজে জেলা প্রশাসনের পাশাপাশি তৎপর চালিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবেলা দলের সদস্যরা। বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হচ্ছে হিমালয়ের কোলে থাকা উত্তর ভারতের রাজ্যগুলোতে। গঙ্গার পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। একই পরিস্থিতি দেখা গিয়েছে কালী নদীতে। ভারী বর্ষণের কারণে বন্ধ রাখা হয় উত্তরাখণ্ডের দেরাদুনের সবগুলো স্কুল, কারণ কিছু কিছু স্কুলের ভেতরে পানি ঢুকে গিয়েছে। বাচ্চারা ক্লাস করতে পারছে না, আবার কিছু স্কুল পানিতে ধসে পড়েছে। এছাড়া পানির মধ্যে ডুবে গিয়েছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক, যার কারণে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এছাড়া কিছু কিছু জায়গায় বিদ্যুৎ নেই। যার কারণে রাতের বেলায় চারিদিকে কুটকুটে অন্ধকার। জানা গেছে এই পাহাড়ি ঢলের গতি ছিল 43 কিলোমিটার প্রতি ঘন্টা। মানুষজন আসলে বুঝতে পারছিল না যে তাদের দিকে কি ধেয়ে আসছে। মাত্র 30 সেকেন্ডে সেখানে থাকা সবকিছু ধ্বংস হয়ে যায়। ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানান আর বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।